যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আটক ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে নিয়ে এনে বিচার করা হবে। এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। On the order of the President of the United States. This was one of the most stunning, effective and powerful displays of American. ট্রাম্প প্রশাসন অভিযোগ করছে, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও অপরাধী গোষ্ঠীর সদস্য পাঠাচ্ছে। প্রশাসনের বক্তব্য, বিপুল সংখ্যক ভেনেজুয়েলান অভিবাসী ও অপরাধী চক্রের বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে ফ্যান্টালিন সহ মারাত্মক মাদকের সরবরাহে মাদুরোর সরাসরি ভূমিকা রয়েছে। যদিও এসব অভিযোগের সরাসরি প্রমাণ এখনও প্রকাশিত হয়নি। ট্রাম্প প্রশাসন এগুলোকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবেও উপস্থাপন করেছে। হামলার পর ট্রাম্প স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত দেশটি কার্যত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই থাকবে। তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে দ্বিতীয় ধাপের আরও বড় সামরিক অভিযান চালানো হতে পারে। একটি ঘটনা বিশেষভাবে আলোড়ন সৃষ্টি করেছে। ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ দখলের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, আমার ধারণা আমরা তেল রেখে দেব। ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদ বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহের কেন্দ্রবিন্দু। যদিও ওয়াশিংটন বরাবরই তেল দখলের অভিযোগ অস্বীকার করে এসেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা বলছে, তেলের বিষয়টি বড় প্রভাবক হিসেবেই কাজ করছে। 2024 সালের নির্বাচনকে কেন্দ্র করে ভেনেজুয়েলায় রাজনৈতিক সংকট তীব্র। বিরোধীরা অভিযোগ করছে, নির্বাচন কারচুপিপূর্ণ ছিল এবং প্রকৃত বিজয়ী ছিলেন বিরোধী প্রার্থী এডমুন্ডো গনসালেস। এই প্রেক্ষাপটও মার্কিন কঠোর অবস্থানকে আরও জোরালো করেছে। হামলার পর কারাকাস সহ বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণ, আগুন এবং হেলিকপ্টারের গতিবিধি দেখা গেছে। ধারণা করা হচ্ছে, মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ ইউনিট ডেল্টা ফোর্স। ভেনেজুয়েলা বলছে, যুক্তরাষ্ট্র মাদকের বিরুদ্ধে যুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার করে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। তেলবাহী জাহাজ দখলকে তারা আন্তর্জাতিক জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করেছে। বিশ্লেষকরা মনে করছেন, মাদক বিরোধী অভিযোগ, অভিবাসন সংকট ও মাদক যুদ্ধ এসবকে যুক্তরাষ্ট্র কারণ হিসেবে দেখালেও তেল ও ভূরাজনীতি সম্ভবতই এই হামলার মূল চালিকা শক্তি।